আসসালামু আলাইকুম। খুবই মজাদার একটি সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ভর্তা রেসিপি। কোনো শুটকি বা কোনো কিছুই ছাড়া শুধু পেঁয়াজ এবং রসুনের খুব মজাদার একটি ভর্তার রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, শুকনো মরিচ এবং রসুন। তারপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুন দুটাকে ভালো করে ভেজে নিব লাল লাল করে। অনেকক্ষণ যাবত আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এই ভর্তাটা দিয়ে কিন্তু অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। মাছ মাংসের চেয়েও খুবই মজাদার। মাছ বা মাংস দিয়েও আপনি এত পেট ভরে ভাত খেতে পারবেন না যে ভাত আপনি এই ভর্তাটা দিয়ে খেতে পারবেন। আমার কাছে কিন্তু এই ভর্তাটা খুবই মজার লাগে। আমি তো কিছুদিন পর পরই এই ভর্তাটা তৈরি করে খেয়ে থাকি। একবার যদি এভাবে ভর্তাটা বানিয়ে খান তাহলে কিন্তু আর এর স্বাদ ভুলতে পারবেন না। অনেকেই কিন্তু পেঁয়াজ রসুনের ভর্তা বানিয়ে খায়, কিন্তু এক একজন এক একভাবে খায়। তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো এভাবে আমি খুব ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে নিলাম লাল লাল করে ভেজে তারপর আমি নামিয়ে নিলাম। তো এভাবে আমি সবগুলো পেঁয়াজ এবং রসুন ভাজার পর নামিয়ে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। তো এখানে ধনিয়া পাতাগুলো না ভাজলেও চলবে। তো আমি ধনিয়া পাতার আগে মরিচগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে আমি ধনিয়া পাতাগুলোকে ভেজে নিব। ধনিয়া পাতাটা না ভাজলেও চলবে, তো তাও আমি ভেজে নিব, ভাজলে আমার কাছে ভালো লাগে তাই। তো এখন আমি শুকনো মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিব। তো এখন আমি শুকনো মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো ভেজে, তারপর আমি উঠিয়ে নিলাম। তারপর আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম। তারপর আমি শুকনো মরিচগুলোকে নিয়ে নিলাম। এরপর আমি চটকিয়ে ভর্তাটা বানিয়ে নিব। কেউ ইচ্ছে করলে পাটায় বেটেও বানাতে পারে এবং চটকিও বানাতে পারে। তো আমার কাছে এভাবেই ভালো লাগে, বেটে খাওয়ার চেয়ে এভাবেই মজা হয়। তাই আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিলাম। এরপর আমি ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে দিব। তো এই ভর্তাটা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এবং ধনিয়া পাতাগুলো সবগুলো একসাথে দিয়ে মাখিয়ে নিলাম। খুব ভালো করে আমি ভেঙে ভেঙে মাখিয়ে নিলাম। যেহেতু এগুলো সিদ্ধ হয়ে গেছে, তো একটু চটকালেই খুব সুন্দরভাবে ভেঙে যায়। তো আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা না দিলে কিন্তু স্বাদটাই পাওয়া যাবে না। তো এই পর্যায়ে আমার ভর্তাটা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তো এখন শুধু খাওয়ার পালা। তো আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিলাম। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই গরম ভাতের সাথে খেয়ে নিলাম। তো আমি এখানেই খেয়ে নিলাম, কিছুটা গরম ভাত নিয়েছি আর একটু ভর্তা নিয়ে আমি এখানেই খেয়ে নিলাম। এত মজার হয়েছিল যা বলে বোঝানো যাবে না, এত মজার হয়েছিল। দেখুন আমি গরম ভাতের সাথে খেয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু বেশ মজার হয়েছে। নিশ্চয়ই আপনাদেরও খেতে মন চাচ্ছে। অবশ্যই এভাবে বানিয়ে ট্রাই করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।